السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمرني ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وبادر الخليل وأخذ المدية باليمين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم واستمتعوا بها فإنها مطاياكم
على صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله ইব্রাহিমকে বলিলেন আল্লাহ, ইসমাইলকে কুরবানি করিতে ইব্রাহিম নবীকে বলিলেন আল্লাহ, ইসমাইলকে কুরবানি করিতে আল্লাহ সুরকে বলিলেন ইসমাইলকে গলা না কাটিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস, হজ্জের মাস, জিলহজ্জের মাসও আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র স্থান ও পবিত্র বাগানও আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর ইবাদত করার লাগি সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়াতান জানাই, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। এই পবিত্রময় মাস, হজ্জর মাস, একটা দিন আছে আরফার দিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, ওই দিন আল্লাহর কোনো বান্দায় বা বান্দিয়ে যদি খিতা করে রোজা রাখে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা যখন রোজা বা বান্দে রোজা রাখি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ও আমার বান্দা, এই নফল রোজা রাখিয়া আরফার দিন অর্থাৎ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনে যারারে তৌফিক দিছে তারা
আরফার মাঠ একত্রিত হইয়া আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা, আল্লাহ এক, আল্লাহ সবচেয়ে বড়, এই তাকবীর দিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হে আমার হাবিব, আপনি জানাইয়া দাওকা ওই দিন রোজা রাখার কারণে আমার ওই বান্দা এবং বান্দির পিছনের জীবনের যত ছোট ছোট গুনাহ আছে তওবা যদি করিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফির ঘোষণা দেই। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই দিন খানো, কারণ জিলহজ্জর, আমি গত জুম্মাবারে কইছি, জিলহজ্জর প্রথম তারিখ থেকে নিয়া 10 তারিখ পর্যন্ত আপনি যত ইবাদত করবা আল্লাহর কাছে তত প্রিয়, আল্লাহর কাছে যা চাইবা তা আল্লাহ রাব্বুল আলামিনের দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আমল করার, ইবাদত করার, নফল রোজা রাখার, নফল ইবাদত করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনারা খিদমত পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাত থেকে কয়েকখান আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই দুনিয়ার জমিনও যত নবী এবং রাসূল হলরে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, প্রত্যেক নবী রসুল হলরে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করছে ঘাটে ঘাটে, কিন্তু পরীক্ষার মধ্যে পার্থক্য আছে। এই যে পরীক্ষাটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে করলা, প্রথম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের জন্মর বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে করলা, এর বাদে তান্ডে কয়েকটা আরো পরীক্ষা করার বাদে এর পরে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, তুমি এক কাম করতে এবং শেষমেশ তোমারে আমি একটা পরীক্ষা করমু, এই পরীক্ষার মধ্যে তুমি যে কামিয়াবি হাসিল করতে পারো, আমি খলিলুল্লাহ উপাধি দিলাম তোমারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে ভালোবাসুম। এই পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমারে আগুন থেকেও বাঁচাইছি, শিশুবেলা তোমারে গর্তর ভিতরে আমি মধু আর দুধ পান করাইয়া বাঁচাইছি, এর বাদে তোমারে মিশরের বাদশার কাছ থেকে বাঁচাইছি। এখন কিন্তু এই খাম থাকিয়া, এই খাম যদি তুমি করিলাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে পুরস্কার দান করমু। দুনিয়ার জমিনও ভাইবা দুইটা পুরস্কার, একটা পুরস্কার হইল দুনিয়ার জমিনও, আর আরেকটা পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে পরকালের জিন্দেগীত নবী হিসাবেও আর বাদে সন্তানরে কোরবানি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দুইটা পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে কয়, ইব্রাহিম তোমায় এক কাম করো, কিতা করতে হইব, ওই জিলহজ্জর 8 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা করলা, স্বপ্নে দেখাইলা। কিতা করো, আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু ডাইরেক্ট জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া কইতা পারেন, ও ইব্রাহিম তোমার ভুয়ারে তুমি কোরবানি করো, পারতা না নি? জিব্রাইল দিয়ে ডাইরেক্ট কইতে পারতা, ও ইব্রাহিম তুমি তোমার সন্তানরে কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট না কইয়া স্বপ্ন যুগে জানাইয়া দেন কিতা করো, তোমার প্রিয় জিনিস, মায়ার জিনিস, কোন রেওয়াত এখন তোমার এত আদরের ও মায়ার যে জিনিসটা আছে ওই জিনিসটা তুমি কিতা করো, কোরবানি করো। তাই তো মায়ার জিনিস আর কিচ্ছু পাইন না। ঘুরাইয়া দেখুন নবীসকলের স্বপ্নর, যারা নবী এবং রাসূলসকলের স্বপ্ন, শয়তানে কখনো নবীসকলের সুরত ধরতে পারে না, স্বপ্ন বাদ স্বপ্ন দেখাইতে পারে না। কিন্তু আপনি আমি যে স্বপ্ন দেখি, স্বপ্নর 3 প্রকার আছে স্বপ্ন। এই 3 প্রকারের মধ্যে একটা আছে রহমানিয়া, একটা আছে শয়তানি, একটা আছে খাইসলতি। রহমানি স্বপ্নে যেগো আল্লাহ প্রদত্ত,
শয়তানি স্বপ্ন হইল শয়তানে আপনারে দেখাইব, আর খাইসলতি হইল আপনি সারাদিন যে শয়তানি কাজ করছেন ওখান আপনার মনের ভিতরে আইব। যেমন উদাহরণ দিলে আপনি বুঝিলিবা, আপনি স্বপ্নে দেখছেন লন্ডনের জমিনে গিয়া VIP রেস্টুরেন্ট হামাইয়া এখানে বালা খানি খাবার খাইয়া, স্বপ্ন কিন্তু দেখা একারে খানিয়নি রেডি আত দিলাইতা। ওই সময় ফজরের টাইম হয়েছে, আপনার মায়ে কইছেন ও বাবা তুমি উঠরে বুধ নমাজ পড়তায়, কিন্তু দেখা যায় মারে কই রে এই কাজ কেনে করলাই, ও মুহূর্তে আমি জোত আসলাম। আচ্ছা আসলে এ বাস্তব নাই, শয়তানে কইবে ওলা ওলা করলে তোর লাগি ভালো হইবে। স্বপ্নের মধ্যে দেখে রে এত মজার খানিকার, কিন্তু তার উপরে যে ফারা লেপ দিছে লেপ ওখান চিড়িয়া খাইয়া শেষ করিলা। নবী এবং রাসূল হলে যারা স্বপ্ন দেখেন আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিন কইন ও ইব্রাহিম তুমি এক কাম করো, তোমার স্বপ্ন দেখাইলাম তোমার মায়ার জিনিস তুমি কিতা করো, কুরবানি করো। তাই তো মায়ার জিনিস পাইলে একমাত্র সন্তান, বয়স বাট্টির সময় পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফফার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন কয় হে ইব্রাহিম তুমি এক কাম করো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন চলাফিরার বয়স হইছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন পিতার সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা কররা, চলাফিরা কররা। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সন্তান দেখুন, ইন্নী আরা ফিল মানামি, হে আমার সন্তান, হে আমার বস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি কিতা করছি রে বাবা, স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, তোমারে কিতা করিয়ার, জব করিয়া। কোনো কই এক কথা, আপনি যদি আপনার ফুয়ারে কইন বাবারে, কিন্তু বাপুয়া একারে খাসাখাসি, এই যে আয়াতের তাফসিরের মধ্যে আনেন বাপুয়া কথাবার্তা চলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবারে আমি স্বপ্নে দেখছি কিতা, তোমারে কিতা করিয়ার, আন্নী আযবাহুকা, তোমারে আমি জব করিয়ার। ফুয়া কিতা কর বাবা, ফানজুর মাযা তারা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে স্বপ্ন দেখাইছেন না আপনি আপনার ব্যক্তিগত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না বাবা, আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আদেশ করছেন তোমার প্রিয় জিনিস একমাত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সন্তানরে তুমি কিতা করো, জব করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তোমার অভিমত কিতা, আপনার আমার সন্তান হইলে হইল না, বাপ রে বাপ, আর মানুষ পাইছো না, আমারে তুমি জব করতাই, আমি হবাই রাইত বাগিমু, আমারে যতও বান দিয়া তো এর বাদেও আমি বাগিমু। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তোমার মত কিতা, অভিমত কিতা। قال يا أبت افعل ما تؤمر
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাবা আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করছেন আদেশ করছেন তোমার মায়ার জিনিস প্রিয় জিনিস আদরের জিনিস আপনি কিতা করতা জব করতা আল্লাহর রাস্তায় তাহলে আমি কিতা করলাম মত দিলাম আমার অমতর কোনো কারণ নাই সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন এ আমার বাবা অবশ্য অবশ্য সাতাজিদুনি আমারে আপনি ধৈর্যকারীর সাথে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমার দিতা আমি ধৈর্য ধারণ করতাম আপনি কিতা করোকা আল্লাহর হুকুম রে পালন জলদি জলদি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যখন হুকুম করছেন আপনি আমারে জব করতা আপনি সব কিছু প্রস্তুতি নিয়া আমারে মাঠের মধ্যে মিনার মাঠের মধ্যে লইয়া গিয়ে আপনি জব আরম্ভ করো কাজ হোক সুবহানাল্লাহ কি সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মত দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে কয় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু বিনজাবিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল রে লইয়া ইতিহাস তাফসীর আরো লম্বা আছে কিন্তু সময় কমি যার এর কারণে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন সন্তান রে যখন মিনার মাঠো যেই জায়গাত জব করার স্থান নেওয়ার বাদে সন্তানের আত পাও বান্ধিয়া যখন এখানে আমরা শিক্ষা নিতে হইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সন্তান রে বান্ধিয়া কিন্তু দেখা যায় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জব করার জন্য উৎসাহিত করলেন হুতাইলেন কিন্তু ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শীত করাইয়া নাই একটু খাইত রাখিয়া আমরা কিন্তু গরু জব করার সময় দেখা যায় এখানে সাবুত করিলাই না কোরআনুল কারীমে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইসমাইল রে যারা কুরবানি করা হইছে তেমনি ভাবে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এখানে সাবুত করিয়া না সামান্য খাইত রাখিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন শুয়ানির বাদে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বাবা আমি লম্বা সুরা কথাবার্তা কইতাম না দুই একটা কথা কইমু আমি যখন মত দিলাইছি আমার জব করো আল্লাহর আছে কোনো অসুবিধা নাই তবে বাবা আপনি আমার শোক বান্ধিবা কারণ আপনি 85 বয়সের সময় আমারে পাইছেন মায়া লাগি দিতে পারে আমার শোক দেখিয়া আপনার মায়া দয়া বাড়ি দিতে পারে আমার শোকটা আপনি বান্ধিবা আর আরেকটা ওসিয়ত বাবা আমারে যখন জব করার বাদে আমার গলা যখন দুই টুকরো হয়ে যাব দুই টুকরো হওয়ার বাদে আমার যে জামা আছে ওই জামাটা আমার মার কাছে নিয়ে আপনি দিবা কারণ এক সন্তান তো মা অবশ্য কান্দাকাটি করব আমার মার কলিজার মধ্যে যখন কষ্ট লাগবো তখন কিতা করবা আমার মায় আমার এই জামাটা যখন তার নাকের মধ্যে রাখবা আমি ইসমাইলের ঘেরান ভাইয়া আমার মার কলিজা ঠান্ডা হইব জুড়ে হোক সুবহানাল্লাহ এ মানুষ চিন্তা করৌকা কি ধরনের ঘটনা বাপ্পু আরম্ভ হইছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুতানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনের বাদর আয়াতে কয় ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
হে ইব্রাহিম। তখন আমি তাকে ডেকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। মুসলমান ভাইরা বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জব করাম, ছুরি যখন বাকরলা, ছুরি বাকরার সাথে সাথে ছুরিরে বালা করে দাঁড় দিয়ে আনছন। আনার বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই দুয়াটা পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রস্তুতি নিয়ে এখন ছুরি গলাত লাগাই দিছন। ছুরি দিয়া প্রথম যখন ছুরি ধরার বাদে বিসমিল্লাহি, ছোট গলা ইসমাইলের কিন্তু যেই ছুরি দিয়া খারছন এই ছুরির জাতা লগে দুই টুকরা হওয়ার কথা। বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া যখন টানটা মারছন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসি দিয়া কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম। এই আয়াতের তাফসীরের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইন, তাফসীরের কিতাবের মধ্যে আনেন, প্রথম যখন পৌঁছছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ছুরিরে সাবধান, ইসমাইলের গলা তুমি কাটিবাই না। ইব্রাহিম যখন তুমি খাটো, আর ছুরিরে কোন সাবধান, একটা পশমর আঘাত যেন আমার ইসমাইলের গলাত লাগে না। একবার, দুইবার, তিনটা ধাক্কা দেওয়ার বাদে তিনবার, এই আয়াতের তাফসিরের ভিতরে আনে তিনবার যখন ফুস মারার বাদে স্বাভাবিক মানুষের গুছা উঠার দর পেলারে ছুরি, আমি আল্লাহর হুকুমখান পালন করতাম পারি না, তুই কিতা লাগি বেড়া আছে রা খরচ ইটা আমার শোন গিয়া ফাত্তরে গুরু ফিরে পড়ি, ফাত্তর দুই খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা ছুটো, কিন্তু ছুরির তো জবান নাই, ছুরিয়ে কইতে পারেন না, ও ইব্রাহিম তুমি যে কাম কর রাহিবাই না, আল্লাহ টাইট করি থই দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাদার আয়াতের মধ্যে কয় কাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এ ইব্রাহিম, তুমি তোমার সন্তান স্বপ্ন যে দেখলাই বাস্তবায়ন করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এই বাস্তবায়নের প্রতিদান অবশ্য রিজাল্ট অর্থাৎ ফলাফল যখন তুমি এখানে পাস করি লাইছো, তো অবশ্য আমি তোমারে তো কিছু দান করতে হইব। এই মুসলমান ভাইরা বাবারা, ওই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করার দরকার, গরুরে যখন আমরা হুতানির বাদে ওই গরুর দুই সাইডে দুইটা রোগ আছে, মাঝখানো শাসি আছে। আপনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যখন হুতাইবা, ওই সময় আপনি লক্ষ্য রাখতে হইব দুইও সাইটের যে রোগ আছে, রোগ যত সময় পর্যন্ত খারছে না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হালাল হবে না। আপনি অবশ্য দুইও সাইটের রোগ খাটতে হবে, কিন্তু গামরার মাঝে কিছু অভ্যাস আছে, আমরা 3 লাখ 4 লাখ টাকার গরু কিনি, 1.5 লাখ 1 লাখ টাকার গরু কিনি, সামান্য জিনিসও আমরা বেজাল আরম্ভ করি। এই কাম কখনো করবা না। আল্লাহ রাব্বুল আলামিনে শক্তভাবে কয়, কাম যখন করবাই তোমরা তাহলে জানিয়া রাখো তোমরার কোরবানিও কবুল নাই, আমি আল্লাহর কাছেও পৌঁছিত নাই। এই কামটা কি? এই কাম বেশিরভাগ খসাইয়েরা করে। দেখুন জানো গরু খাটার বাদে
তখন ও সাইটে দিয়ে একটা গা মারে আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই ইগুরে গা মারিয়া ইগুরে তুই কিতা করলে কষ্ট দিয়ে মারলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তো বিধান দিছি না ওই ছুরি দিয়া গা মারিয়া তার জান বাইর করতে, না তুই ফুসাইয়া রগগুলা খাটিয়া তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে তোমরার যাত্রে আরে বান্দা তোমরারে হালাল বানায়া দিছি, আর তোমরা কিতা করো ভালোভাবে চুরিদার দিয়া পুরুষ দ্বারা আসো। আল্লাহর নবী ফরমায় ওয়াস্তামতাউ বিহা ফাইন্নাহা মাতায়াকুম, তোমরা যখন গরুটা কিনবাই তর তাজা গরু কিনিও, স্বাস্থ্যওয়ালা গরু কিনিও, সুন্দর গরু কিনিও। ওই সুন্দর গরু কিনলে কি তৈব, জোয়ান গরু কিনিও, বুড়া লেতর সে তরিতা তোমরা কিনিও না। কিনলে কি তৈব ওই আল্লাহর রাস্তায় ওয়াস্তামতাউ বিহা ফাইন্নাহা মাতায়াকুম, শক্তিশালী যখন ওই গরু যখন তোমরা কিনবাই, আল্লাহর নবী ফরমায় আলা সিরাতিম মুস্তাকিম, কিয়ামতের ময়দানো তোর জন্য অগু যান বাহন হইয়া তরে লয়া উট অগুরে তোর উপরে তুই যখন ওই জানোয়ার ওই গরুর উটর উপরে তুই উঠিয়া তরে আল্লাহ রাব্বুল আলামিনে ফুল সিরাতর ফুল তরে ফার করানি লইবা। এখন আউকাম আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই যখন আমার রাস্তায় আমার বিধান মানি লাইছস, ফুয়ারে জব করি লাইছস, এখন কিতা করা যায়? ইন্না হাযা হুয়াল বালাউল মুবিন, নিশ্চয় ইন্না অবশ্য হাযা বালাউল মুবিন, অবশ্য তুই যখন আমার প্রকাশ্য স্পষ্টভাবে তুই যখন কিতা করছ পরীক্ষাত পাস করে লাইছ, তাহলে আমার পক্ষ থেকে তো অবশ্য কিছু দেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই যখন পরীক্ষাত পাস করে লাইছ ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুই যখন আমার রাস্তায় ইসমাইলে যখন জব করে লাইছ, তাহলে এক কাম কর, আরে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা তোরে সুসংবাদ দিয়ার কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তানাদিরা মুসলমান হইব, আর তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতরে পালন করব, আমি কিয়ামত পর্যন্ত তোমার ওই কুরবানি রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দাইমার কায়েম মুকরর করিয়া রাখমু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত কিলা সুন্নত হইলা, এখন আমরার নবীর কাছে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিন যখন সাহাবায়ে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিমে তার সন্তানরে কিতা করলো, কুরবানি দিল, আমরা কেনে মানতাম? আল্লাহর নবী ফরমাইন আমার সাথী ভাই ইব্রাহিম আমার ওই ইসমাইলের সিলসিলার ইসমাইলের বংশর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ইসমাইলের ওই ইব্রাহিমের সুন্নতরে তোমরা যদি আঁকড়িয়া ধরো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে আমি নবী যখন কুরবানি দিরা, আমি নবীও কুরবানি দিয়া ইব্রাহিমের সুন্নতরে দায়িত্ব রাখিয়া তোমরা পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই ঘোষণা দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া তারাকা আলাইহি ফিল আখিরিন, হে ইব্রাহিম আমি তার জন্য বিষয়টি এই পরবর্তী মধ্যে দিয়েছি, অর্থাৎ আমি আগে কই দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানিটা কিয়ামত পর্যন্ত থাকবে, ইব্রাহিমের নামও থাকবে, ইসমাইলের নামও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনে যখন এই ঘোষণা দেওয়ার বাদে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে সান্ত্বনা দেন কিতাম সালামুন আলা ইব্রাহিম, ওই
ইব্রাহিম, এই যে তোমারে গাঁটে গাঁটে পরীক্ষা করলাম, পরীক্ষা করার বাদে লাস্টে যেই পরীক্ষা তোমার সন্তানরে তুমি কোরবানি করলাই, ও ইব্রাহিম এইগুলা যখন তুমি ফাঁস করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি আমারে সালাম দেওয়ার দরকার নাই, সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে তোমার ইব্রাহিম নবী, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, আমি কুদরতের রবের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে সালামুন আলা ইব্রাহিম, আমি তোমাদেরকে সালাম দান করলাম, তোমার উপরে শান্তি বর্ষিত হক, জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন কাযালিকা নাজিজিল মুহসিনিন, তোমারে তো অবশ্য অবশ্য এই প্রতিদান দিলাম, তবে জানিয়া রাখো ও ইব্রাহিম, এই দুনিয়ার জমিনে যত মানুষে তোমার এই সুন্নতরে যখন পালন করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও তারে ইজ্জত দান করব, আর পরকালের জিন্দেগিত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতর উসিলায় তোমার আমি ওই আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দিন, হাবিব গো আপনার উম্মত সকলরে জানায় দাও কা, যাদের ঈদের 3 দিন পর্যন্ত, ঈদের 3 দিনের আগ পর্যন্ত নেশাবের মাল যখন থাকব, তার সামর্থ্য থাকব, যাকাতের মাসল হইল কি আলাদা, আর কোরবানির মাসল হইল 3 দিনের আগ পর্যন্ত তার নেশাবের মাল, তার সম্পদ থাকলো, কিন্তু কোরবানি করলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমাইন, সামর্থ্য থাকার বাদে আল্লাহর রাস্তায় দান করলো না, এগুলা খান কিরফন আর বকিল এই দুনিয়ার জমিন নাই। এ মুসলমান ভাইরা বাবারা, আমরা যারা কোরবানি করবো, অবশ্য অবশ্য পুরুষ যারা আছি, আমরা ওই গরুর সামনে থাকতাম, আমরা ডরাইয়া যাই কি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হইল আল্লাহর নবী ফরমান, পুরুষ যারা আছো তোমরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামর্থ্য দিছে, গরু যারা কুরবানি করবা, তোমরা সামনে, পুরুষ যারা আছো সামনে তাকিও, আর মনে মনে বিসমিল্লাহি দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই, এত লম্বা দোয়া, কিন্তু যে জব করব এ যদি কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে জব করিলাই, আপনার জন্য হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি তোর মাংস খাই না, রক্ত জমিরও পড়ছে নি, ওদিকে আমি তাকাই না, কিন্তু দেখি লা ইয়ানালাল্লাহ, তোমরা কিতা করো, গরু জব করিয়া মাংস খাও, রক্ত দেখো, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। বান্দারে, এ আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কলবর দিকে, দিলর দিকে, অন্তরের দিকে আমি তাকাই, তোর ওখান বালানি নিয়ত, ইন্নামাল, আমি আজ যে খুতবার আরবিতে দিম, এখানের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর নিয়ত পরিষ্কার নি, তোর অন্তর বালানি, ওখানের দিকে আমি তাকাইমু, তোর দিলর ভিতরে আমি হবাই, আমি আল্লাহ হবাই তাকাই থাকম, তোর যে উদ্দেশ্য বালা থাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ার, আমার তোমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা গরিব আছে এরারে আমি বন্টন করিয়া দিতাম আল্লাহর ওয়াস্তে দিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, তখন ওই দিকে দিলর দিকে যখন দেখমু তোর পরিষ্কার, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, যখন রক্ত মাটিত পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর কুরবানি কবুল করিলাই, জোরে হোক সুবহানাল্লাহ। আর আগর যুগ আছিল কিতাম, কোরবানি করি এক জায়গাত তো ইতা আগুনে আইয়া জ্বালাইয়া নিত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যারা কোরবানি দিলাম সহি নিয়তে আল্লাহরে রাজি আর খুশি করার লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরবানি দেওয়ার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।